হরে কৃষ্ণ। জয় গুরু গৌরাঙ্গের জয়, জয় অনন্ত কোটি ভক্তবৃন্দের জয়। আগামী ৩/৬/২০২৪ সোমবার অপরা একাদশী এবং পারণ ৪/৬/২০২৪ সাল মঙ্গলবার ভোর ৪:৪৯ থেকে ৯:১৯ পর্যন্ত পারণের সময়। ওই সময়ের মধ্যে আপনারা পারণ করে নেবেন। অপরা একাদশীর মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি আমি শুনতে ইচ্ছা করি। আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ তিনি প্রশ্ন করছেন যে কৃষ্ণপক্ষের জ্যৈষ্ঠ মাসের যে কৃষ্ণপক্ষের একাদশী, সেই একাদশী কী নামে পরিচিত এবং এর মাহাত্ম্য কী। ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে তিনি উত্তর দিচ্ছেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। মানুষের মঙ্গলের জন্য বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী এবং পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। পুত্র দানকারী একাদশী এবং মহাপাপ বিনাশকারী একাদশী, পুণ্য প্রদানকারী একাদশী। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে। ব্রহ্ম হত্যা পাপ, গোহত্যা পাপ, ভ্রূণ হত্যা পাপ, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করেন, মিথ্যা সাক্ষ্য দান করে, অনেকে টাকা পয়সার লোভে বা প্রভাব প্রতিপত্তির লোভে তারা মিথ্যা সাক্ষ্য দেয়। এরকম যদি কেউ মিথ্যা সাক্ষ্য দিয়ে থাকে এবং ওজন বিষয়ে ছলনা করে, কোনো ধরুন ব্যবসা বাণিজ্য করতে গেলে বহু মানুষকে অনেকেই কম দেয়। দেখা গেল যে 500 গ্রাম কেউ ওজন করে কোনো জিনিস নিল, সেখানে হয়তো 450 গ্রাম দিল, 50 গ্রাম বাদ। তো এরকম ওজন বিষয়ে যারা ছলনা করেন, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করেন এবং শাস্ত্র পাঠ করে এবং মিথ্যা ব্যাখ্যা যারা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা এবং মিথ্যা চিকিৎসায় রত থাকে। অনেকে মিথ্যা বলে চিকিৎসকেরা প্রচুর টাকা নিতে চায় এবং তারা বলে থাকে চিকিৎসকেরা ওরা এই চিকিৎসা বিদ্যাটার ওপর রোজগারের আয় করার প্রবণতাটা ওদের বেশি। তাই মিথ্যা, অর্থাৎ যে রোগটি হয়নি সে রোগটি বলে তারা বিভিন্ন রকমভাবে তারা টাকা পয়সা রোজগার করে মিথ্যাভাবে। তো সেই রকম চিকিৎসকরাও তারা সকলেই কিন্তু নরক যন্ত্রণা ভোগ করতে হবে সকলকে। এই সমস্ত যারা কর্ম করছে, মিথ্যা সাক্ষ্য দিচ্ছে এবং ওজনে কম দিচ্ছে, চিকিৎসারত যারা চিকিৎসক মিথ্যা কথা বলে টাকা রোজগার করছে, জ্যোতিষীরা যারা মিথ্যে কথা বলে জ্যোতিষবিদ্যা করছে, গণনা করছে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা দিচ্ছে, তাদেরকে কোথায় যেতে হবে না, নরকে যেতে হবে, তাদেরকে নরকগামী হতে হবে। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে, অর্থাৎ তারা নরকগামী হবেই। কিন্তু তারা যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্রে থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়। কিন্তু সেও যদি এই ব্রত পালন করে তাহলে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। কত এই যে একাদশী, এই অপরা একাদশী পালন করলে কত পুণ্য, পাপ সব ধুয়ে মুছে যাবে, শুধু পুণ্য। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে স্নানে যে ফল লাভ হয়, অর্থাৎ কেউ যদি মাঘ মাসে গিয়ে প্রয়াগে সেখানে গিয়ে স্নান করে, তার যে ফল, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, শিবরাত্রির দিনে
গয়া অর্থাৎ কাশীতে গিয়ে কেউ যদি শিবরাত্রি ব্রত পালন করে এবং উপবাস করে, তাহলে তার যা পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, পিতামাতা যখন মৃত্যুবরণ করে অনেকেই গয়া যান, গয়া গিয়ে পিণ্ডদান করেন, ভগবান বিষ্ণুর শ্রী পাদপদ্মে পিণ্ডদান করেন। তো এই পিণ্ড যারা দান করেন সেখান থেকে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতি অবস্থানে, গোমতী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে অথবা কুম্ভ মেলা কেউ যদি দর্শন করে, বদ্রিকাশ্রমে যাত্রায় এবং বদ্রীনারায়ণ সেবায়, বদ্রিকাশ্রম কেউ যদি যায় এবং বদ্রীনারায়ণের কেউ যদি সেবা করে, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নান, সূর্যগ্রহণের সময় কেউ যদি কুরুক্ষেত্রে স্নান করে, প্রচুর প্রচুর পুণ্যফল লাভ হয়। হাতি, ঘোড়া, স্বর্ণ দানে কেউ যদি হাতি দান করে, কেউ যদি ঘোড়া দান করে, কেউ যদি সোনা দান করে, তাতে একটা পুণ্য লাভ হয়। দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, দক্ষিণাসহ ব্রাহ্মণকে দক্ষিণাসহ যে যজ্ঞ করা হয়, তার ফলে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়। চিন্তা করতে পেরেছেন? কারণ এত ফল, এত পুণ্য লাভ হয় এই একাদশী পালন করে, সমস্ত রকম পাপ থেকে মুক্ত হওয়া যায়। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ। পাপরূপী বৃক্ষকে ছেদন করার জন্যে কুঠার স্বরূপ হচ্ছে এই অপরা একাদশী। একটি বৃক্ষকে যখন কাটা হয় কুড়াল লাগে বা কুঠার লাগে, তো সেই পাপরূপী বৃক্ষ, আমরা হচ্ছি বিভিন্ন রকম পাপে যুক্ত, পাপ করছি, তো এই পাপরূপী বৃক্ষকে যদি ছেদন করতে হয়, এই অপরা একাদশী কুঠারকে ব্যবহার করতে হবে, তাহলে আমরা শান্তি পাব। পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহস্বরূপ হচ্ছেন এই অপরা একাদশী। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যুর কেবল সার হয়। কাদা ঘোলাটে জলে দেখেছেন তো, যখন একটু জলটাকে গুলিয়ে দেবেন, তখন সেখান থেকে না হাওয়া ভর্তি জলের পিণ্ড অর্থাৎ বুদবুদ দেখা যায়। তো সেই রকম বুদবুদ জলের ওপরে ওঠে, আবার মিলিয়ে যায়, আবার ওঠে, আবার মিলিয়ে যায়। তো এই একাদশী ব্রত, অপরা একাদশী ব্রতটা যদি কেউ পালন না করে, তো জলে যেরকম বুদবুদ ওঠে এবং সেই বুদবুদের মতন শুধু জন্ম মৃত্যু কেবল সার আমাদের। এই অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। ভগবান বিষ্ণুর ধামে আপনাদের যদি যাওয়ার ইচ্ছে হয়, তাহলে অপরা একাদশীতে আপনারা ভগবান বিষ্ণুর পূজা করুন এবং সেই বিষ্ণু পূজা করলে বিষ্ণুলোকে আপনাদের গতি হবে মৃত্যুর পরে। এই ব্রত পাঠ এবং শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। এই ব্রত যারা শ্রবণ করছেন আর আমি পাঠ করছি, সবারই কি হচ্ছে, সহস্র 1000 গোদানের ফল লাভ হচ্ছে। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। ব্রহ্মাণ্ড পুরাণ 18টি যে পুরাণ আছে, তার মধ্যে ব্রহ্মাণ্ড পুরাণ, সেই ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রতের মাহাত্ম্যের কথা বর্ণনা করা আছে। তা আপনারা শুনতে পেলেন, আপনারা জানতে পারলেন যে এই অপরা একাদশী পালন করলে কত রকমের পাপ থেকে মুক্ত হওয়া যায়। যে পাপগুলো আমরা দিন রাত্রি করে থাকি, সেই সমস্ত পাপ থেকে আমাদের মুক্ত হতে গেলে এই অপরা একাদশীটি অবশ্যই পালন করতে হবে। আর এই অপরা একাদশী পালন করলে সর্বপাপ থেকে মুক্ত হওয়া যাবে এবং পুণ্য অর্জনকারী এই একাদশী পালন করা মাত্রই পুণ্যফল লাভ হয়ে যাবে। আর যারা এই একাদশীর দিন উপবাস থেকে ভগবান বিষ্ণুর পূজা করবেন, তারা বিষ্ণুলোকে বাস করার যোগ্যতা অর্জন করতে পারবেন, অর্থাৎ বিষ্ণুলোকে গতি হবে।
মৃত্যুর পর আপনারা বিষ্ণুলোকে যেতে পারবেন। তো এইভাবে অপরা একাদশীটি অবশ্যই আপনারা সকলে মিলে পালন করুন।